আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। বাঙালির গৌরব ও অহংকারের ২১শে ফেব্রুয়ারি আজ শ্রদ্ধা ভরে ভাষা শহীদদের স্মরণ করছে জাতি। ২১-এর প্রথম প্রহর থেকেই ফুলে ফুলে ভরে উঠেছে সারা দেশের স্মৃতির বেদী। ভোরে প্রভাত ফেরিতে যোগ দেন শিক্ষার্থী, রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই। ৭৪ বছর আগে রক্তের দামে কেনা হয় বাংলা বর্ণমালা। পলাশ শিমুল ফোটা সেই দিন আজও জাতির কাছে অমলিন। আমি বাংলায় দেখি ২১-এর প্রথম প্রহর থেকেই সারা দেশের নানা পথ মিলেছিল শহীদ মিনারে। সূর্যোদয়ের পরপরই প্রভাত ফেরি নিয়ে সমবেত হন সর্বস্তরের মানুষ। পাকিস্তানিরা আমাদের মুখের ভাষা নিতে চেয়েছিল, তাদের যারা আন্দোলন করেছিল তাদের স্মরণে আমরা আজকে ফুল দিতে এসেছি, তাদের শ্রদ্ধা জানাতে। আমার বাবা আর আমার বোনের সাথে আমি এই মুক্তি সোপানে এসেছি ফুল অর্পণ করতে ভাষা শহীদদের জন্য। নতুন প্রজন্মকে মাতৃভাষা সম্পর্কে জানানোর জন্য ওকে নিয়ে আসলাম। পুষ্পার্ঘে ছেয়ে যায় শহর বন্দর থেকে প্রত্যন্ত জনপদের সকল শহীদ বেদী। মাতৃভাষার জন্য অকাতরে প্রাণ বিলিয়ে দেয়া সূর্য সন্তানদের প্রতি কৃতজ্ঞতা জানান দেশবাসী। আমার জীবন আনন্দ। শোক ও গৌরবের এক অবিনশ্বর ইতিহাস ২১শে ফেব্রুয়ারি। দিবসটি স্মরণে সরকারি বেসরকারি সব ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। উত্তোলন করা হয় কালো পতাকা। চিত্রাঙ্কন প্রতিযোগিতা সহ সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে বিভিন্ন শহরে। মাতৃভাষা বাংলা চাই তাই নিয়ে একটা ছবি এঁকেছি, আমার খুব ভালো লাগছে। I'm so happy for that reason to be here celebrating and acknowledging what is recognized as international. শুধু একদিনের শ্রদ্ধা নয়, বাংলা ভাষার শুদ্ধ চর্চা এবং অপসংস্কৃতি রোধে সবাই সোচ্চার হবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে, এমনটাই কামনা বাঙালি জাতির। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।